আজ 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি। রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা সম্পর্কে আমরা সবাই জ্ঞাত যে তিনি কিভাবে দক্ষিণেশ্বর কালী মন্দিরে মা ভবতারিণীকে কিভাবে মাতৃস্বরূপে দর্শন পেয়েছিলেন, কিভাবে সেখানে মায়ের সঙ্গে লীলা রচনা করেছিলেন, যে ভবতারিণীকে তিনি মাতৃস্বরূপে দর্শন পেয়েছিলেন। তার লীলা বোঝা দায়। সেক্ষেত্রে মথুরবাবু ও রানী রাসমণিও বুঝতে পারেননি তার লীলা। আজ সেই মহাপুরুষের জন্মতিথি, যিনি আমাদের সবার প্রিয় ঠাকুর, যিনি আমাদেরকে কথামৃত দান করেছেন, যিনি আমাদের প্রাণের ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যার জন্য আজ বেলুড় মঠ তথা সমগ্র ভারতে, যিনি সর্বধর্ম সমন্বয়ের পথ ধরে নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলে জ্ঞাত, তার মাধ্যমে স্বাধীন ভারতের লড়াইয়েও তিনি খুবই বড় অবদান রেখেছেন। তো আজ সেই মহাপুরুষের জন্মতিথি। আজও তার লীলা কথা আমাদেরকে অবাক করে তোলে, যে কিভাবে তিনি মা ভবতারিণীকে মাতৃস্বরূপে দর্শন পেয়েছিলেন এবং তার প্রত্যেকটি লীলায় আমাদেরকে বোঝায় যে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি সর্বধর্ম সমন্বয়ের পথ প্রশস্ত করেছিলেন এবং তিনি মা শারদাকে ষোড়শীরূপে পূজা করে মাতৃদর্শন লাভ করেছিলেন, যার জন্য আজ আমরা মায়েরও পূজা করে থাকি। তো এই দিনটি একটি খুবই আনন্দের দিন। এই দিনই আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মর্তে নররূপী নারায়ণ মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন।